প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো, যাহাতে তোমরা আরও অন্যান্য বিষয়ের নোটসগুলো খুব শীঘ্র পেয়ে যাবে। আজকের প্রশ্ন হলো, মনোযোগ আকর্ষণের উপায় লেখো, মনোযোগের কয়েকটি বিকর্ষক উল্লেখ করো, শিক্ষায় মনোযোগের ভূমিকা লেখো। উত্তর দেখো, মনোযোগ আকর্ষণের উপায়। মনোযোগ আকর্ষণের গুরুত্বপূর্ণ উপায়গুলি হলো: 1 নম্বর, শান্ত পরিবেশ। কোলাহল যুগমুক্ত শান্ত প্রাকৃতিক ও পরিবেশে বিদ্যালয় স্থাপিত হলে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সহজে আকৃষ্ট হয়। 2 নম্বর, বিশ্রামের ব্যবস্থা। শিক্ষার্থীদের ক্লান্তি ও একঘেয়েমি দূর করার জন্য সময়সূচিকে মনোবিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করতে হবে। মাঝে মাঝে বিশ্রামের ব্যবস্থা করা একান্তই বাঞ্ছনীয়। 3 নম্বর, শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্যকরণ। পাঠ্যক্রমকে কেবলমাত্র গ্রন্থকেন্দ্রিক না করে বিচিত্র ও বহুমুখী করে তুলতে হবে। ক্রীড়া ও কর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীদের বিচিত্র বিষয়ে রুচি ও অনুরাগ তৈরি হয়। 4 নম্বর, দৃষ্টি ও শ্রুতিনির্ভর শিক্ষার ব্যবস্থা। শিক্ষার্থীদের আগ্রহ বা অনুরাগকে ক্রিয়াশীল করতে হলে পাঠদানকালে দৃষ্টিনির্ভর ও শ্রুতিনির্ভর শিক্ষার উপকরণ ব্যবহার করতে হবে। এছাড়াও পাঠদানকালে মনোযোগের নির্ধারকগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মনোযোগের কয়েকটি বিকর্ষক নিম্নে উল্লেখ করা হলো। প্রতিটি পয়েন্ট খুব ভালো করে মনোযোগ দিয়ে লিখে রাখবে। এই পয়েন্টগুলি খুব গুরুত্বপূর্ণ, পয়েন্ট দিলে পারেই তোমরা নম্বর পেয়ে যাবে। 1 নম্বর, বিভিন্ন প্রকার অভাববোধ, চাহিদা, অতৃপ্ত বাসনা আমাদের মনোযোগে বাধা হয়ে দাঁড়ায়। 2 নম্বর, বিভিন্ন প্রকার প্রতিকূল পরিবেশ, শারীরিক অসুস্থতা মনোযোগের বিকর্ষক হিসেবে কাজ করে। 3 নম্বর, পরিকল্পনার অভাব, শৃঙ্খলাহীন অবস্থা, ইচ্ছার অভাব ও মনোযোগের বিকর্ষক হিসেবে কাজ করে। তাই ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগ হওয়ার জন্য যতদূর সম্ভব অনুকূল পরিবেশ গঠন করতে হবে এবং বিকর্ষকগুলিকে দূর করতে হবে। ইচ্ছা বা পেশনাকে উদ্দীপ্ত করতে হবে। প্রতিটি কাজের জন্য উপযুক্ত পরিকল্পনা নিতে হবে এবং যথাসম্ভব শৃঙ্খলাপরায়ণ হতে হবে। তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে। শিক্ষায় মনোযোগের ভূমিকা, এটি 4 নম্বর আলাদা করে আসতে পারে। শিক্ষার জন্য মনোযোগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শিক্ষণের একটা বড় সমস্যা হলো শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা। এ ব্যাপারে মনোবিদরা কয়েকটি কৌশলের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, মনোযোগ আকর্ষণকারী কৌশল। ব্যক্তি জীবনে মনোযোগের রূপ এক থাকে না। শৈশবকালে ব্যক্তি নিরপেক্ষ মনোযোগের প্রাধান্য দেখা যায়। এই স্তরে বস্তুর বৈশিষ্ট্যই মনোযোগের নির্ধারক। চাহিদাকে কেন্দ্র করে শিশুর শিক্ষণকে বিন্যস্ত করতে হবে। শিশুর চাহিদা হলো খেলা, তাই শিশুর পাঠ্যক্রম হবে ক্রীড়াভিত্তিক এবং শিক্ষণ পদ্ধতি হবে ক্রীড়াকেন্দ্রিক। 2 নম্বর, ইচ্ছা সাপেক্ষ কৌশল। পরবর্তী স্তরে ইচ্ছা সাপেক্ষ মনোযোগ দেখা যায়। এই সময় শিক্ষণের উদ্দেশ্য ও ব্যবহারিক প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে, সেন্টিমেন্ট তৈরি করে, উপদেশ দিয়ে, প্রয়োজনে লঘু শাসন ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। 3 নম্বর, বিষয় বৈচিত্র্য প্রয়োগ কৌশল। মনোযোগের পরিবর্তনশীলতা ও চঞ্চলতা সম্পর্কে শিক্ষক সচেতন হবেন। নিরবচ্ছিন্নভাবে কোনো কিছু দীর্ঘ সময় ধরে আলোচনা না করে মাঝে মাঝে তিনি অন্য বিষয়ে চলে যাবেন। পরিশেষে বলা যায়, মনোযোগ পঠন পাঠনের প্রথম ও প্রধান শর্ত। তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে লিখিত ও অলিখিত সব ধরনের চেষ্টা করতে হবে, যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি তাদের সুস্থ স্বাভাবিক মনোযোগ সৃষ্টি হয়।